Assalamu alaikum. My dear student, have come with new class. ছাত্র বন্ধু নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে। লেকচার নাম্বার 61 ডেইলি কনভারসেশন। ওকে বন্ধুরা, আমরা ডেইলি কনভারসেশন পার্ট 01 নিয়ে হাজির হয়েছি। যে পারফেক্ট স্পোকেন ইংলিশ যে বুকটা বের হবে নেক্সট মাসে ইনশাল্লাহ, সেই বইয়ের প্রথম ডেইলি কনভারসেশনের লেসন 1টা দিয়ে শুরু করছি ছাত্র বন্ধুরা আজকে। ওকে, আমরা ইংলিশ যদি প্র্যাকটিক্যালি করে দেখানো হয়, তাহলে একটা রিসার্চ থেকে দেখা গেছে কোনো স্টুডেন্টকে যদি প্র্যাকটিক্যালি দেখানো হয়, বলা প্লাস প্র্যাকটিক্যালি দেখানো, তাহলে সেটা সহজে মনে রাখতে পারে ছাত্র বন্ধুরা। এই কারণের জন্য আমরা ডেইলি কনভারসেশনের আমার আগে 3টে লেকচার আছে ডেইলি কনভারসেশনের উপরে 1, 2, 3, বাট আজকে আমরা পার্ট 1, 2 দিয়ে করেছি, প্র্যাকটিক্যালি দেখাতে চাই। ওকে ছাত্র বন্ধু, প্রথম যে বিষয়টা ওয়েক আপ নাও, ঘুম থেকে ওঠো। আমরা কিভাবে দেখাতে পারি বন্ধুরা? প্র্যাকটিক্যালি যদি করে দেখান তাহলে আমার মনে হয় স্টুডেন্ট সহজে বুঝতে পারবে। ওয়েক আপ নাও, ঘুম থেকে ওঠো। ওয়েক আপ নাও, ওয়েক আপ নাও। ওকে বন্ধুরা, নেক্সট গেট আপ নাও। গেট আপ নাও মানে বিছানা থেকে ওঠো। আমরা কিভাবে দেখাতে পারি? গেট আপ নাও, বিছানা থেকে ওঠো। আমরা এইভাবে দেখাতে পারি, গেট আপ নাও, গেট আপ নাও, গেট আপ নাও। ওকে বন্ধুরা, ব্রাশ ইউর টিথ, দাঁত মাজো। যে নাম্বার 3, ব্রাশ ইউর টিথ, দাঁত মাজো। ব্রাশ ইউর টিথ, দাঁত মাজো আমরা দেখাতে পারি এইভাবে। আমরা যদি নাও জানে ইংলিশ, তাহলে বোঝাই দেন, যদি এভাবে বলে ইংলিশ বলা প্লাস প্র্যাকটিক্যাল দেখানো, তাহলে সহজে মনে রাখতে পারি। ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ। তো তোমার দাঁত মাজো সহজে বুঝতে পারবে। ইয়েস, ওয়াশ ইউর ফেস। ওকে বন্ধুরা, ওয়াশ ইউর ফেস, মুখ ধোও। আমরা কিভাবে দেখাতে পারি? ওয়াশ ইউর ফেস, ওয়াশ ইউর ফেস, ওয়াশ ইউর ফেস, ওয়াশ ইউর ফেস। এই তোমার মুখ ধোও, সহজে বুঝতে পারবে তাহলে। ওকে বন্ধুরা, বি রেডি ফর প্রেয়ার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। যে নামাজ পড়বে সেটা বলা হবে বি রেডি ফর প্রেয়ার। নামাজ, ফজর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজের জন্য তৈরি হও, মাগরিবের নামাজের জন্য প্রস্তুত হও। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? ওকে, বি রেডি ফর প্রেয়ার। কিভাবে দেখা? বি রেডি ফর প্রেয়ার, ফজর। বি রেডি ফর প্রেয়ার, বি রেডি ফর প্রেয়ার। এইভাবে দেখানো, বি রেডি ফর প্রেয়ার দেখাতে পারি। এইভাবে আমরা উজু করার এই দৃশ্যটা দেখাতে পারি। ওকে, বি রেডি ফর জোহর, বি রেডি ফর আসর, বি রেডি ফর এশা, বি রেডি ফর মাগরিব। এভাবে আমরা দেখাতে পারি, সহজে বুঝতে পারবে বন্ধুরা। দেন সিট ডাউন টু রিড নাও, পড়তে বসো, এখন পড়তে বসো। আমরা এভাবে দেখাতে পারি, ইয়েস, সিট ডাউন টু রিড নাও, সিট ডাউন টু রিড নাও, সিট ডাউন টু রিড নাও। ওকে, সিট ডাউন বসো, টু রিড নাও অর্থ হচ্ছে পড়তে বসো। ওকে বন্ধুরা, সিট ডাউন টু রিড নাও আমরা সহজে বোঝাতে পারি। ওকে, গো মর্নিং ওয়াক নাও, তার মানে হচ্ছে সকালের হাঁটতে যাও। বন্ধুরা, গো মর্নিং ওয়াক নাও, সকালে এখন হাঁটতে যাও। সকালে হাঁটে আমরা এইভাবে দেখাতে পারি, ইয়েস, গো মর্নিং ওয়াক নাও, গো মর্নিং ওয়াক নাও, গো মর্নিং ওয়াক নাও। ওকে বন্ধুরা, সহজে বুঝতে পারবে তাহলে। টেক টিফিন, টেক ব্রেকফাস্ট, টেক ডিনার, টেক লাঞ্চ। তাহলে টিফিন খাও, ব্রেকফাস্ট নাস্তা খাও, সকালের খাবার। এরপরে যদি বলি টেক লাঞ্চ, দুপুরের খাবার খাও, টেক ডিনার, রাতের খাবার খাও। তো আমরা এভাবে যদি বলতে পারি, ইয়েস, টেক টিফিন নাও, টেক টিফিন নাও, টেক লাঞ্চ নাও, টেক ব্রেকফাস্ট নাও, টেক ডিনার নাও। আমরা এইভাবে দেখাতে পারি, সহজে বুঝতে পারবে তাহলে বন্ধুরা। ওকে, গো টু বেড নাও, দ্যাট মিন্স গোসলে যাও।
আমরা কিভাবে বলতে পারি? গো টু বেথ নাও, গোসলে যাও। আমরা দেখাতে পারি ইয়েস, গো টু বেথ নাও। আমরা গোসল করার একটা দৃশ্য দেখাতে হবে, গো টু বেথ নাও, গো টু বেথ নাও, গো টু বেথ নাও, গোসলে যাও। ওকে বন্ধু, খাম হিয়া, এখানে এসো, আমরা এইভাবে দেখাতে পারি, খাম হিয়া, এখানে এসো, খাম হিয়া, খাম হিয়া। ইশারা করে দেখো যে আমার কাছে তুমি আসো, এভাবে দেখাতে হবে আর কি। ইয়েস বন্ধু, বন্ধুরা আমরা লিসেন টু মি, আমার কথা শোনো, আমরা কিভাবে দেখাতে পারি? এভাবে দেখাতে পারি আমরা, লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি। এর ডান পাশে এই কানের কাছে হাত দিয়ে আমরা দেখাতে পারি, লিসেন টু মি মানে আমার কথা শোনো। ইয়েস, দেন ক্লোজ দ্য ডোর, এখানে খাম, ক্লোজ দ্য, সরি ক্লোজ দ্য ডোর, দেখেন CLOS এর এসটা বর্গীয় যা উচ্চারণ হবে, ক্লোজ, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। আমরা কিভাবে দেখাতে পারি বন্ধুরা? ইয়েস, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। ইয়েস, নেক্সট অন, ইয়েস, কাম টু মি, আমার কাছে এসো। আমরা কিভাবে দেখাতে পারি? কাম টু মি, আমার কাছে আসো। আমরা এভাবে দেখাতে পারি, কাম টু মি, কাম টু মি, কাম টু মি, কাম টু মি, আমার কাছে আসো। বন্ধুরা হেল্প মি, হেল্প মি অর্থকে আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। আমরা কিভাবে দেখাতে পারি? হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। বন্ধুরা যখন কার্টুন দেখা হয়, অনেক বেবিরা কিন্তু এটা সবাই বোঝে, যখন করে বিপদে পড়ে, রাস্তার পরে দাঁড়িয়ে কোনো একটা গাড়ি আসতেছে, কোনো কার ইজ কামিং, হ্যাঁ, এনি কার ইজ কামিং, গাড়ি আসতেছে, সে কি করে? রেজ এর হ্যান্ড এন্ড মুভ হিজ হ্যান্ড এন্ড টেল হেল্প মি, হেল্প মি, এভাবেই কিন্তু বলে। ইয়েস, ওকে, দেন সিট ডাউন, সিট ডাউন মানে বসো। আমরা কিভাবে বলতে? সিট ডাউনটা আমরা বলতে পারি, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। অথবা এভাবে দেখাতে পারে, সিট ডাউন, প্লিজ সিট ডাউন, সিট ডাউন, প্লিজ সিট ডাউন। আমরা এইভাবে দেখা যেতে পারে। ইয়েস বন্ধুরা, খাম, খাম হিয়া, ওকে, খাম হিয়া, চুল আঁচড়াও। যারা ছেলেদেরকে আমরা চুল আঁচড়াও কি বলতে? খাম হিয়া, মানে চুল আঁচড়াও, খাম হিয়া, খাম হিয়া। ছেলেরা তো হাত দিয়েই স্টাইল করে, তাদের তো চিরুনি লাগে না, আমি তো হাত দিয়ে চুল আঁচড়াই বন্ধুরা। ওকে, খাম হিয়া। মেয়েরা কিভাবে, মেয়েদের কিভাবে দেখাতে হবে? এইভাবে, মেয়েদের চুল যেহেতু লম্বা, এভাবে দেখাতে, খাম হিয়া, খাম হিয়া, খাম হিয়া। COMB, এই বিটা উচ্চারণ হয় না, সাইলেন্ট লেটার, খাম উচ্চারণ হবে, বড় বিটা সাইলেন্ট হবে, খাম হিয়া মানে চুল আঁচড়াও। ইয়েস বন্ধুরা, নেক্সট, ডোন্ট টক নাও, কথা বলো না। আমরা কিভাবে? ছোট বাচ্চারা কিন্তু দেখবেন এটা সহজে বোঝে, এরকম করলেই। ইয়েস, ডোন্ট টক নাও, ডোন্ট টক নাও, ডোন্ট টক নাও, কথা বলো না। ওরা সহজে বুঝতে পারবে, দেখবে যদি এরকম করেন তাহলে বুঝতে পারবে ওরা যে আসলে কথা বলতে না করেছে। ইয়েস, মাইন্ড ইট, মাইন্ড ইট তো মনে রেখো, মাইন্ড ইট, মাইন্ড ইট মানে মনে রেখো। বন্ধু আমরা কিভাবে বলতে পারি? মাইন্ড ইট, মাইন্ড ইট মানে মনে রেখো। ইয়েস, মাইন্ড ইট, মাইন্ড ইট, ওকে, মাইন্ড ইট, মাইন্ড ইট। ওকে বন্ধুরা, এভাবে বলতে পারি, মনে রেখো, বিষয়টি মনে রেখো। ইয়েস, দেন ডোন্ট শাউট নাও, ডোন্ট শাউট নাও, চিৎকার করো না। আমরা কিভাবে বলতে পারি? ডোন্ট শাউট নাও, ওকে, ডোন্ট শাউট নাও, ডোন্ট শাউট নাও, ডোন্ট শাউট নাও, চিৎকার করো না। ওকে বন্ধুরা, দেন খাম ডাউন, খাম ডাউনটা কিভাবে বলতে? শান্ত হও। খাম ডাউন অর্থ CALM, এখানে খাম, এই এলটা উচ্চারণ হবে না, খাম উচ্চারণ হবে, খাম। ইয়েস, কিভাবে বলতে পারি বন্ধুরা? খাম ডাউন, খাম ডাউন, খাম ডাউন মানে শান্ত হও। অনেক সময় বন্ধু বান্ধব, কোনো বন্ধু রেগে যায়, কোনো একটা মুভিতে আপনারা দেখেছেন প্রচন্ড জিদ করছে,
হয়তো কোনো হিরো হিরোইনের একটা খুব রোমান্স একটা মুহূর্ত, এই সময় হয়তো খুব রেগে গেছে, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, ছেলে মেয়েকে খুবই হিরোইনকে বোঝানোর চেষ্টা করছে, আদর করে বলে প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন, এই যে একটা শান্ত হও, এইভাবে দেখায় দেখবেন, প্লিজ প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন। ইয়েস ইয়েস বন্ধু, আমরা এখন গো টু স্লিপ কিভাবে দেখানো হয়, ঘুমাতে যাও। ইয়েস, গো টু স্লিপ মানে বিছানায় যাও, ঘুমাতে যাও, কিভাবে আমরা দেখাতে পারি? ইয়েস, গো টু স্লিপ, ইয়েস, গো টু স্লিপ, গো টু স্লিপ। হাত দিয়ে আমরা ডান পাশে, ঘুমাতে হয় ডান সাইডে, সুতরাং ডান দিকে দেখাতে পারি আমরা গো টু স্লিপ অর্থাৎ ঘুমাতে যাও। ওকে, ডু নট ওয়েস্ট ইউর টাইম, আমরা কিভাবে ডু নট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না, কিভাবে বলতে পারি? ইয়েস, আমরা এইভাবে দেখাতে পারি বন্ধুরা। ইয়েস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তার মানে তোমার সময় নষ্ট করো নাই। এই বাম সাইডে এখানে দেখানো মানে ঘড়ি দেখানো হয় যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তার মানে সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। ওকে বন্ধুরা, পরেরটা আছে কি, লেটস সেই প্রেয়ার, চলো নামাজে যাই, আমরা কিভাবে দেখাতে পারি? লেটস সেই প্রেয়ারটা কিভাবে দেখাতে পারি আমরা? লেটস সেই প্রেয়ার, আমরা প্রথম লেটস মানে চলো যাই, লেটস চলো যাই, সেই প্রেয়ার এইভাবে। ওকে, লেটস সেই প্রেয়ার, লেটস সেই প্রেয়ার। ওকে বন্ধুরা, আমরা নামাজ আদায় করছি, একটা ইঙ্গিত করে দেখাতে হবে যে নামাজ পড়তেছি, নামাজ পড়তে যাচ্ছি। ইয়েস, হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটি করেছো? আমরা জিজ্ঞেস করছি তুমি কি এটি করেছো, তুমি কি এটি করেছো, কিভাবে দেখাতে পারি? হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট। ইয়েস, হ্যাভ ইউ ডান ইট, এটা জিজ্ঞাসা থাকতে হবে, হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট, এই যে করেছো কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, আস্কিং বোঝাচ্ছে, হাতের ইঙ্গিতে বোঝাতে হবে করেছো, করেছো কি? হোয়াটসঅ্যাপ নাও, তোমার কি খবর, আমরা কিভাবে দেখো হোয়াটসঅ্যাপ নাও, কিভাবে আমরা দেখাতে পারি? হোয়াটসঅ্যাপ নাও, হোয়াটসঅ্যাপ নাও, হোয়াটসঅ্যাপ নাও। ওকে বন্ধুরা, তোমার কি খবর? আর ইউ ওকে, আর ইউ ওকে, আর ইউ ওকে, জিজ্ঞাসা আছে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? রিয়েলি, তুমি যে কোনো কাজ করেছেন, আপনারা কোনো কাজ করেছেন, হচ্ছে ভালো কিছু একটা করে এসেছে, তখন হয়তো বলছে সত্যি, এটা কি সত্যি করেছো? ইজ ইট রিয়েলি, রিয়েলি। ইয়েস, জিজ্ঞাসা টাইপের, রিয়েলি, সত্যি কি করেছো, সত্যি এটা ঘটেছে? ইয়েস, রিয়েলি, এভাবে জিজ্ঞাসা করা যেতে পারে বন্ধুরা। ইয়েস, ডান, কোনো কাজ আপনি করেছেন, করার পরে বলছে ইয়েস ডান, তার মানে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, ডান, ডান, ইয়েস ডান। ওকে বন্ধুরা, আমরা তিনটা সেন্টেন্স এখানে আছে, গুড জব, গুড জব মানে উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, ঠিক আছে খুব ভালো করেছো, সাবাস, আমরা কিভাবে দেখাতে পারি? গুড জব, গুড জব, ইয়েস গুড জব। দেন কোন একটা উৎসাহ দিবেন, আপনি বলতে পারেন কোন একটা ভিডিও দেখেছেন, বন্ধুর বড় ভিডিও, আমার ভিডিওতে অনেকে গুড জব দেয়, তার মানে বোঝা যাচ্ছে খুব ভালো কাজ করেছো, ওয়েল ডান, তার মানে। ওকে, গুড জব, দেন ওয়েল ডান, একই জিনিস। ওকে, বেস্ট অফ লাক, শুভ, বেস্ট অফ লাক বন্ধুরা, বেস্ট অফ নয়, ব হবে, অফ, বেস্ট অফ লাক, কিভাবে আমরা বলতে পারি বেস্ট অফ লাক? বেস্ট অফ লাক বলতে পারি, কিভাবে দেখাতে পারি? শুভকামনা, ইয়েস, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে বন্ধুরা, আমরা এইভাবেই খুব সুন্দর করে স্পষ্ট করে আমরা মুখে পড়াতেও পারি, আবার দেখাতেও পারি, তাহলে এটা মনে থাকবে সহজে। ছাত্র বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদেরকে যখন এইভাবে ইংরেজি শিখাবেন, it is so much helpful for learning correct English daily conversation. I think if you want to teach the students, babies,
and children, well, you have to follow my structure, follow my rules up. It will be so much possible to learn easily ইনশাআল্লাহুল আজিজ। আশা করি খুব সহজে শিখতে পারে, সম্ভব আছে শেখার। যদি আপনারা এভাবে শিখতে পারেন তাহলে বন্ধুরা এই ডেইলি কনভারসেশন পার্ট 2 দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল। দেখবেন, আশা করি আপনার বাচ্চারা অবশ্যই ইংরেজি শিখবেন। মারা এবং বাবারা when you speak with your child or children, please follow the rules of my speaking style and follow the daily conversation part 01 lecture. So I think it will be so much possible to teach your babies English correctly, inshallah. Thank you very much. Stay with us and follow our channel and subscribe, share and like. Thank you very much. Welcome everybody to Perfect English Club. Thank you very much. Allah Hafiz. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Best of luck.